এমডি জায়েদ আহমদ আপনি লিখেছেন, নামাজের ভেতরে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা। উম্মে সুমি আপনি লিখেছেন, মৃত কোনো ব্যক্তির পক্ষ থেকে কিছু দান করতে চাইলে সে দানটা তারই আপন ছোট ভাইকে দেওয়া যাবে কিনা। নাসরিন তারান্নূর আপনি লিখেছেন, মা মারা গেলে কতদিন শোক পালন করতে হয়? অনেক দিন হলো কিন্তু বলতেই পারছি না। স্বামী পরকীয়ায় আসক্ত হলে করণীয় কি? এর কারণে সন্তানের কোনো সমস্যা হবে? এমডি জায়েদ আহমদ আপনি লিখেছেন, নামাজের ভেতরে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা। নামাজের ভেতরে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলবেন না। নামাজের ভেতরে হাঁচি দিলে আপনি চুপচাপ থাকবেন বা নামাজের যে রুকুনে আছেন, যে ইবাদতে আছেন সেটার মধ্যে আপনি মাশগুল থাকবেন। উম্মে সুমি আপনি লিখেছেন, মৃত কোনো ব্যক্তির পক্ষ থেকে কিছু দান করতে চাইলে সে দানটা তারই আপন ছোট ভাইকে দেওয়া যাবে কিনা। ওনার ছোট ভাই অসহায় অসুস্থ, হ্যাঁ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মৃত ব্যক্তির ছোট ভাই যদি অসহায় অসুস্থ হয় তাকে আপনি টাকা দিলেন, পয়সা দিলেন বা কোনো জিনিসপত্র দিলেন, এবং এইটার সওয়াব ওই সংশ্লিষ্ট মৃত ব্যক্তি যেন পান সেটা আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মৃত ব্যক্তির তরফ থেকে দান করাটা হলো মুখ্য। কাকে দান করছেন, তিনি গরিব কিনা অসহায় কিনা, এটা হলো মুখ্য। তার নিকট আত্মীয় হলে দেওয়া যাবে না এমন কোনো বাধ্য বা বাধকতা নেই। নাসরিন তারান্নূর আপনি লিখেছেন, মা মারা গেলে কতদিন শোক পালন করতে হয়? অনেক দিন হলো কিন্তু বলতেই পারছি না। ভুলতে না পারা দোষের না, এবং ভুলতে না পারলে কোনো গুনাহ হবে না, তবে আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করতে হবে। আর মা মারা গেলে তার জন্য, সন্তানের জন্য আনুষ্ঠানিক বা সিস্টেমিক্যাল বিধিসম্মত বিশেষ কোনো শোক পালনের বিষয় নয়। তবে এটা ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণিত হয়েছে যে 3 দিনের বেশি কোনো প্রকার শোক পালন করা যাবে না। তো এটা অবশ্য মা বাবা বা অন্য সবার জন্য প্রযোজ্য, যে শোক পালন বলতে যা বোঝায় সেটা 3 দিন পর্যন্ত হবে, এর বেশি যেন না হয়। আর বাহির থেকে যারা আগত, তারা মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে সান্ত্বনা দিতে চাইছেন, তারা অবশ্যই তাদের যে জায়গা, সেই জায়গা থেকে আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবেন এবং 3 দিন পর্যন্ত তাদের মেহমানদারি করবেন, পারলে আরও বেশি সময় তাদেরকে মেহমানদারি করবেন। তাহলে খোলাসা কথা হলো, বাবা হোক মা হোক মারা যাওয়ার পর আপনি ভুলতে পারছেন না, এটা মানুষের হতেই পারে, এটা দোষের না, এটা কোনো গুনাহ হবে না। কিন্তু শোক পালন বলতে যা বোঝা হয়, এরকম সিস্টেমিক্যাল কোনো শোক পালন ছেলের উপরে বর্তায় না। স্বামী মারা গেলে স্ত্রীর জন্য 4 মাস 10 দিন শোক পালন করতে হয়, সেটি বিবাহ না করে স্বামীর সংসারে বা স্বামীর ঘরে নিজেকে 4 মাস 10 দিন অবস্থান করিয়ে মূলত শোক পালন করতে হয়। স্বামী পরকীয়ায় আসক্ত হলে করণীয় কি? এর কারণে সন্তানের কোনো সমস্যা হবে কিনা। স্বামী যদি পরকীয়ায় আসক্ত হয় তাহলে সেক্ষেত্রে স্বামীর গুনাহ হবে, এবং সন্তানদের এখানে কোনো ক্ষতি বা গুনাহ হবে না, কারণ সন্তানদের আসলে এখানে কোনো ভূমিকা নেই এবং তারা এখানে কোন প্রকার অপরাধে যে লিপ্ত আছেন তা কিন্তু না। সেই জায়গা থেকে তাদের উপরে কোনো ক্ষতি বর্তাবে না। আমরা জাস্ট তার পরকীয়া দূর করবার জন্য প্রত্যেকে যার যার থেকে চেষ্টা করব, তার আত্মীয়স্বজনরা চেষ্টা করবেন, তার সন্তানরা চেষ্টা করবেন। কিন্তু তিনি যদি পরকীয়া লিপ্ত হন, ছেলেরাও খারাপ হবে বা ছেলেরাও নষ্ট হবে এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, ছেলেদেরকে দেখে শুনে রাখতে হবে, এটা মা বা অন্যদের কর্তব্য। এমনি জামিল হোসেন লিখেছেন, আমি একজনকে অনেক পছন্দ করতাম, তখন আমি আলহামদুলিল্লাহ দিনের পথে চলি, সুন্নতের সাথেও, এখন আমি দিনের পথে, আল্লাহর দিনের পথে চলি এবং সুন্নতের সাথেও, কিন্তু মায়া কাটাতে পারছি না। আমি কি গুনাহে লিপ্ত আছি? যদি বিবাহ করার সুযোগ থাকে তাকে আপনি বিয়ে করে ফেলতে পারেন, আর যদি সেই সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যে অন্যত্র কোথাও বিয়ে করে ফেললে আস্তে আস্তে তাকে বলে যাবেন ইনশাআল্লাহ তাআলা, এবং আল্লাহর কাছে দোয়াও করা উচিত এর জন্য।